তখন আমি এসএসসি পরীক্ষা মাত্র শেষ করি। অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার বাবার চাকরিটা চলে যায়। বিজ্ঞাপন থেকে আরকি আমি তাদের সাথে যোগাযোগ করি। ট্রেনিং বেসড জবের পাশাপাশি আপনি পড়াশোনাও করতে পারবেন। বড় অপরচুনিটি। না, আমার আইএলটিএস ছিল না। আমি শুধু এসএসসি সার্টিফিকেট ছিল এবং এসএসসি পরীক্ষা আমি দিছি। মালয়েশিয়া যে পড়াশোনা করছি ওই জায়গা থেকে আমি ক্রেডিট ট্রান্সফার করতে পারব। এই মুহূর্তে আমার সাথে আছেন এমন একজন যার গল্পটা কেবল বিদেশ যাওয়ার সফলতার গল্প নয়, ডুবে যেতে থাকা একটা পরিবারকে টেনে তোলার গল্প রয়েছে তার সফলতার পেছনে। তার কাছ থেকেই শুনে নিব এই সফলতার গল্প। আপনার কাছ থেকে জানতে চাই সেই কঠিন সময়ে আপনি কিভাবে সেখান থেকে ধীরে ধীরে উত্তরণ করে আজকের এই দিনটিতে এসেছেন, সেই সময়টা শেয়ার করবেন। ধন্যবাদ। আসলে আমার যাত্রাটা শুরু হয় খুব অন্ধকার থেকে। তখন আমি এসএসসি পরীক্ষা মাত্র শেষ করি। তখন আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে যায়। তো আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার বাবার চাকরিটা চলে যায়। তখন আমার পরিবারে উপার্জন করার মতো আর কোনো ব্যক্তি ছিল না। তখন আমার কোনো স্কিলও ছিল না যে আমি জব করব। জব করব এরকম আমার স্কিলও ছিল না এবং যে টিউশনি করাবো এরকমের দক্ষতাও আমার হয়নি। তখন আমি ভাবছিলাম যে আমার স্বপ্নটা এই জায়গায় শেষ। আমি তখন ভীষণ ভেঙে পড়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কি করব? তখন আমি একদিন আরকি একটা বিজ্ঞাপন দেখতে পাই। বিজ্ঞাপন দেখতে পাই এবং বিজ্ঞাপন থেকে আরকি আমি তাদের সাথে যোগাযোগ করি। বিজ্ঞাপনটা ছিল নেক্সোরা প্রাইম ইন্টারন্যাশনাল। কোথায় দেখেছিলেন এটা আমি ফেসবুকে দেখেছিলাম। ফেসবুকে দেখার পর তাদের সাথে আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পর আরকি আমি এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। কিভাবে কি করতে হবে। তখন তারা আরকি আমাকে যে বলল, ট্রেনিং বেসড জবের পাশাপাশি আপনি পড়াশোনাও করতে পারবেন। একটা বড় অপরচুনিটি। কারণ এরকম অপরচুনিটি খুব কম পাওয়া যায়। কারণ আপনার ওই সময় একটা ফিন্যান্সিয়াল সাপোর্ট দরকার জি, ছিল। জি। এখন আমরা আরকি যারা বাংলাদেশে থাকি তারাও কিন্তু আরকি আমাদের আরকি পড়াশোনার পাশাপাশি যদি আমরা একটা টিউশনি করাইতে পারি, তখন একটা পরিবার থেকে একটা চাপটা কমে যায়। তখন নিজের কাছে ভালো লাগে। তো বিষয়টা এরকমের। তখন আরকি আমি তাদের সন্ধান পাই এবং তাদের সাথে আমি যোগাযোগ করি এবং সকল বিষয় বিস্তারিত জানি। আপনি কি তখন আইএলটিএস করেছিলেন? না, আমার আইএলটিএস ছিল না। আমি শুধু এসএসসি সার্টিফিকেট ছিল এবং এসএসসি পরীক্ষা আমি দিছি। শেষ করেছি। আইএলটিএস না করে আপনার কি কোনো প্রবলেম ফেস করতে হয়নি বা কিভাবে বিষয়টা ম্যানেজ করলেন? না, তারা বলছে আরকি আমাদের আরকি এসএসসি পরীক্ষাতেই হবে, আইএলটিএস এর প্রয়োজন নাই। তখন তো আমি অবাক হয়ে গেছি যে আইএলটিএস ছাড়া কিভাবে? এটা কিভাবে কি সম্ভব? এটা কি আদৌ সত্য কিনা? তো এই বিষয় সম্পর্কে তাদের সাথে কথা বলি। তা এখন কি মনে হয় আসলেই কি সত্য আপনি আইএলটিএস না করে হ্যাঁ। ভিসা পেলেন এবং এখন যে আপনি কাজ করছেন? হ্যাঁ, এখন আরকি আমি বিষয়টা আরকি বুঝতে পারছি। তখন আমি যতটুকু আরকি বাংলাদেশে শুনছি যে আরকি আপনার আইএলটিএস ছাড়া বাইরের কান্ট্রিতে পড়াশোনা করা যায় না। সেক্ষেত্রে যখন আমি তাদের সাথে কথা বলি, তো কথা বলার পর বিষয়টা যখন আমি জানতে পারি এবং আমি যখন এই জিনিসটা আমার কাজটা কমপ্লিট হয়, তখন আমি বুঝতে পারি যে এটা সত্য। আমি যে মালয়েশিয়ায় পড়াশোনা করতেছি, এই জায়গায় আমার একটা বিশেষ সুবিধা হলো, আমি যদি মালয়েশিয়া থেকে কখনো উচ্চশিক্ষার জন্য বাহিরের কান্ট্রিতে বা অন্য কোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যাই, যেমন ইউকে, লন্ডন, সেক্ষেত্রে আমি মালয়েশিয়ায় যে পড়াশোনা করছি ওই জায়গা থেকে আমি ক্রেডিট ট্রান্সফার করতে পারব। ক্রেডিট ট্রান্সফার করতে পারবো আবার আমার আরকি এই জায়গায় আরেকটা বিশেষ সুবিধা ছিল যে আমি ৩০ থেকে ৪৫ দিনের মধ্যে আমার সকল কার্যক্রম সম্পূর্ণ মানে হয়েছে। খুব কম জি, সময়ের মধ্যে এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন জি। হয়েছে এবং একই সাথে আপনি চাইলে মালয়েশিয়া থেকে অন্য দেশেও শিফট করতে হ্যাঁ, চাইলেও সেই সিস্টেমটাও আছে। হ্যাঁ। বাহ! খুবই নিশ্চয়ই এটা যারা স্টুডেন্টরা আছে, জি, আপনার যারা কাজের পাশাপাশি মানে পড়াশোনাও করতে চান, তাদের জন্য এটা একটা জি। খুব দারুণ সম্ভাবনার হ্যাঁ। কথা। অনেক কিন্তু ধন্যবাদ আপনাকে।